হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভারতীয় ফুটবল আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হচ্ছে এবছরের জন্য সিএফএল অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ। গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবই কিন্তু এবছর খেলা শুরু করছে ওয়ারিএফসির বিরুদ্ধে। সেই খেলার সম্পূর্ণ ম্যাচ প্রিভিউ তো দেব, তবে তার সঙ্গে সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকে এক নতুন কোচকে দেখতে পাবো এবং সেই কোচের ব্যাপারে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন এই কোচ কেমন না কেমন। সেই কোচের কিন্তু ফুল স্ট্যাটিস্টিকও আপনাদের সামনে জানিয়ে দেবো। তবে তার আগে বর্তমানে যে টুর্নামেন্টগুলো চলছে বিশ্বজুড়ে, দুটো বিগ টুর্নামেন্ট বলা চলে, একদিকে ইউরো কাপ, অন্যদিকে কোপা আমেরিকা, সেই কম্পিটিশনগুলোর রেজাল্টগুলো এবং কি কি খেলা আছে সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমরা মেন ভিডিওতে পৌঁছে যাই। তো প্রথমেই দেখবো ইউরো কাপের কথা। ইউরো কাপে কিন্তু গতকাল দুটো ম্যাচ হয়েছিল, যেখানে স্পেন 1-0 গোলে হারিয়ে দেয় আলবেনিয়াকে এবং ক্রোয়েশিয়া এবং ইটালির খেলা 1-1 গোলে ড্র হয় এবং তার ফলে এই গ্রুপে স্পেন এবং ইটালি ডিরেক্টলি চলে গেল পরের রাউন্ডে অর্থাৎ নকআউটে। এবং আজকে কিন্তু খেলা আছে টোটাল 4টে ম্যাচ। প্রথমেই 9:30 থেকে দেখতে পারবে দুটো খেলা, ফ্রান্সের বিরুদ্ধে পোল্যান্ড এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রিয়া। উল্টো দিকে রাত 12:30 থেকে কিন্তু খেলতে নামবে ডেনমার্কের বিরুদ্ধে সার্বিয়া এবং স্লোভেনিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড। তো ইউরো কাপের তো খবরাখবর আপনাদের জানালাম। এবার চলে যাবো কোপা আমেরিকা। কোপা আমেরিকার কিন্তু কালকেই ঘটে গেছে একটা, মানে কি বলবো, কালকে বা আজকে ভোরবেলাও বলতে পারেন, ঘটে গেছে কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা। আমি গতকালই বলেছিলাম ব্রাজিল কিন্তু প্রথম ম্যাচের নামছে শক্ত প্রতিপক্ষ কোস্টারিকার বিরুদ্ধে এবং তাদের কাছে তারা আটকে যায় গোল শূন্যভাবে। উল্টো দিকে কলম্বিয়া কিন্তু প্যারাগুয়েকে 2-1 গোলে হারিয়ে দেয়। তো আজকে কিন্তু খেলা আছে কোপা আমেরিকার রাত 3:30 থেকে। পেরু খেলতে নামবে কানাডার বিরুদ্ধে এবং আগামীকাল সকাল 6:30 কিন্তু খেলতে নামবে আমার ফেভারিট দল আর্জেন্টিনা। মেসির আর্জেন্টিনা খেলতে নামবে কিন্তু চিলির বিরুদ্ধে। এই খেলাটাও কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে, এটুকু বলতেই পারি। তো এই ছিল বিদেশি ফুটবলদের কথা বা বিদেশি ফুটবলের নিউজ। এবার কিন্তু চলে আসবো আমাদের কথায়। তো প্রথমেই বলবো যে বর্তমানে যিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের রিজার্ভ টিমের কোচ অর্থাৎ এই হাকিম সেনগেন্ডোর কথা। হাকিম সেনগেন্ডো কিন্তু ভারতীয় ফুটবলের নতুন মুখ নয়, কারণ আমরা গত কয়েক বছর ধরেই তাকে দেখছি ভারতীয় ফুটবলে কাজ করতে। এবং সব থেকে বিশেষ যে কথাটি বলবো, তিনি কিন্তু ইউথদের নিয়ে কাজ যথেষ্ট ভালো করে। যদি আমি স্ট্যাটিস্টিক একটু দেখাই তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন। সুদেবা ফুটবল ক্লাব, যাকে আমরা কিন্তু চিনেছিলাম কয়েক বছর আগে থেকে, সেই সুদেবা দিল্লিকে কিন্তু তোলার পেছনে এই কোচে। কারণ আন্ডার-18 হেড কোচ হিসাবে 2017 সালে কিন্তু নিযুক্ত হন এই সেগুন্ডা এবং ইনি আসার পর থেকে সুদেবা দিল্লিকে একটা দারুণভাবে তৈরি করে, তাদের নিজস্ব প্লেয়ারকে তুলে আনেন। এবং আমরা দেখি সুদেবা দিল্লি শুধুমাত্র ভারতীয়দের নিয়ে খেলেও কিন্তু আই লিগে অসাধারণ পারফর্ম করেছে, আই লিগ 2-এ অসাধারণ পারফর্ম করেছে। তার পুরো কৃতিত্ব কিন্তু এই হাকিম স্যারের কাছে। এরপরে যদি দেখি রাজস্থান ইউনাইটেড এফসি, এই রাজস্থান ইউনাইটেড এফসি দলেরও কিন্তু রিজার্ভ টিমের তিনি হেড কোচ ছিলেন 2022-23 সালে এবং রাজস্থান ইউনাইটেড ফুটবল ক্লাবের ইউথ যে ডেভেলপমেন্ট ছিল, সেই ইউথ ডেভেলপমেন্টেরও কিন্তু হেড পজিশনে ছিলেন এই হাকিম সাহেব। এবং তারপর এই বছর আমরা কিন্তু 2023 থেকে 24 অবধি দেখতে পারি গুজরাটের নতুনভাবে তৈরি হওয়া দল অর্থাৎ ওয়েস্ট লায়ন্স ইউনাইটেড এফসি, এই দলেরও তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, অর্থাৎ মেন টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ডেভেলপমেন্ট টিমের যিনি ইউথ ডেভেলপমেন্ট টিমের কিন্তু তিনি হেড ছিলেন। সেহেতু বলতেই পারি যে জুনিয়রদের নিয়ে তার কাজকর্ম এবং টিমকে একটা সমৃদ্ধ করার পেছনে এনার হাত কিন্তু যথেষ্ট আছে। সেহেতু বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যিনি চিফ হেড কোচ অর্থাৎ অ্যান্ডি সেননিসব, তাকে কিন্তু প্লেয়ার তুলে ধরা, তাকে প্লেয়ারকে নতুন করে দেওয়া এবং টিমকে নিচে থেকে গঠন করার মতো যে একটা প্লেয়ারের দরকার বা যে একটা কোচের দরকার, সেই দিকে কিন্তু হাকিম সেগুন্ডো কিন্তু 1 নম্বর বলতেই পারি। এবং আমি আশা রাখতে পারি এনার হাত ধরে কলকাতা ফুটবল লিগ আবার হয়তো মোহামেডান পেতে পারে। এবং প্রথম দিনই ওয়ারিএফসির বিরুদ্ধে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো সেই টিম কেমন হতে পারে দেখুন। টিমে নতুন মুখে একদম ছড়াছড়ি। পুরনো মুখ বলতে ক্যাপ্টেন তন্ময় আছেন, তার সঙ্গে সঙ্গে দীপু হালদার আছে এবং আরও বেশ কয়েক সজল বাগ আছে, মোহিত আছে। এনারা কিন্তু একটু পুরনো হলেও বাদবাকি সমস্ত প্লেয়ার কিন্তু নতুন। সেহেতু এই স্কোয়াডটা যে কালকে দিয়ে দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে, স্কোয়াডের দিকে তাকালেই আপনি দেখতে পারবেন অনেক কিন্তু নতুন মুখ আমরা দেখতে পাবো। তারা কেমন খেলে বা কী পজিশনে খেলে সেটা নিয়ে আমি
ইন ডিটেলসে কেমন খেলাবেন কোচ সেটাও কিন্তু জানি না। তো যখন একটা ম্যাচ দেখবো তারপর হয়তো আমি ইন ডিটেলসে আলোচনা করতে পারি। তবে ভেতর থেকে যেটুকু খবর পাচ্ছি তাতে প্রথম 11 এই হতে পারে, গোল পোস্টের তলায় নিখিল ডেকা, তারপর ডিফেন্সে যে 4 জন থাকবে দীপু হালদার, থংচম জেম সিং, মোহাম্মদ জেসিম এবং দীনেশ মিতেই। মিডফিল্ড পজিশনে যে 4 জন থাকছে তন্ময় ঘোষ, শিবা মান্ডি, সজল ভাগ এবং মোহিতোষ রয়, এবং অ্যাটাকিং পজিশনে 2 জনকে থাকছে আজকে যেটুকু খবর শোনা গেছে রবিনসাং সিং, সোরাইসম এবং কিন্তু লাল রোত লাঙ্গা। তো এই 11 জনে কিন্তু নামতে পারছে, কিছু কিন্তু চেঞ্জ হতেই পারে। আমি বলছি নতুন টিম নতুনভাবে গঠন করা, তো সেইটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। তো এবার প্রশ্ন হচ্ছে যে টিম তাহলে কীভাবে সাজাবে। দেখুন আমি যে লিস্টটা পেয়েছি সেই লিস্ট অনুযায়ী কিন্তু 4-4-2 টিম সাজাচ্ছে। এবং কখন খেলাটি হবে, খেলাটি কিন্তু সন্ধ্যে 7টা থেকে শুরু হচ্ছে। কোন মাঠে হবে? কিশোর ভারতী স্টেডিয়ামে হবে। মোহামেডান এই একটা ম্যাচে কিন্তু নিজের মাঠে খেলছে না, এই ম্যাচটি খেলবে কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে। এবং খেলাটি আমরা কোথায় দেখতে পাবো? যদি আপনি টিভিতে দেখেন তাহলে 24 ঘন্টা যে জি 24 ঘন্টা বাংলা নিউজ চ্যানেল আছে সেই নিউজ চ্যানেলে দেখতে পারবেন। যদি আপনি মোবাইলের ওটিটিতে দেখেন তাহলে অবশ্যই G5 আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, G5-এ দেখতে পারবেন। আর যদি ইউটিউবে দেখেন, এখনও ফাইনাল জানতে পারছি না, তবে জি 24 ঘন্টার ইউটিউবে তো আপনারা দেখতে পাচ্ছেন 100%। তবে আইএফের চ্যানেলে দেখতে পাবেন কিনা এখন অবধি কিন্তু কোনো খবর নেই। আমি এখন যখন ভিডিও শ্যুট করছি এই মুহূর্তে কিন্তু কোনো খবর নেই। যখন খবর জানবো আমি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেব, বা এইখানে যে কমিউনিটি সেক্টর আছে ইউটিউবে সেখানেও কিন্তু জানিয়ে দিতে পারি। সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। টিম লিস্ট আমি সেখানে কিন্তু দিয়ে দেবো, ফাইনাল টিম লিস্ট, সব দিকটা লক্ষ্য রাখবেন। যাই হোক, এই বলে এখনকার জন্য ভিডিও আমরা শেষ করছি। পরবর্তী ক্ষেত্রে তো আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।